ক্ষমা খুবই ছোট একটি শব্দ, কিন্তু এটি একটি কঠিন বিষয়। আমরা এখন ক্ষমা করতে জানি না, বা কেউ কখনো ক্ষমা করতেও শেখায় না। কিন্তু আমরা যদি ক্ষমা করতে জানি, তাহলে আমরা মানসিক এবং শারীরিকভাবে যেমন শান্তি অনুভব করব, তেমনি আবার সুরক্ষাও লাভ করব। ক্ষমা এমন একটা বিষয়, ক্ষমা চাওয়াটা হয়তো সহজ, কিন্তু ক্ষমা করাটা ততটাই কঠিন। ক্ষমা অন্য কারোর জন্য নয়, নিজের জন্য করতে হবে। কখনো কখনো পরিস্থিতি এমন হয় যে ক্ষমা করাটা কঠিন হয়ে দাঁড়ায়। মানসিক শান্তিকে যদি প্রাপ্ত করতে হয়, তাহলে অন্যের জন্য নয়, নিজের জন্য আমাদের অন্যদেরকে ক্ষমা করতে হবে। সেক্ষেত্রে যে যাই করুক না কেন, আমাদের তাকে মন থেকে ক্ষমা করে দিতে হবে। আমাদের সঙ্গে যে কেউ যতই খারাপ আচরণ করুক না কেন, তাকে মন থেকে ক্ষমা করে দিতে হবে। কেননা সেই সময় যে ব্যক্তি ওই পরিস্থিতি তৈরি করেছিল, সে বিষয়ে আমরা সম্পূর্ণ জ্ঞানহীন। সে সময় তার মানসিকতা কেমন ছিল, সেটাও আমাদের অজানা। হতে পারে তার দৃষ্টিকোণ থেকে সেই সময় সেটিই ছিল তার কাছে সঠিক বিষয়। আমরা ভাবছি তিনি এটি হয়তো খুবই খারাপ করেছে, হতেও তো পারে এটিই সঠিক ছিল। দেখা গেল অনেক সময় পরে এর সত্যতা আমরা অনুভব করতে পারলাম। তাই আত্মাদেরকে ক্ষমা করে দিতে হবে নিঃশর্তে। যে যেমনই হোক, যে যতই বিকর্ম করুক, যে যতই খারাপ আচরণ করুক, যতই অত্যাচার করুক, কিন্তু পরম সুখ তখনই প্রাপ্ত হবে যখন আমরা তাকে বিনা শর্তে ক্ষমা করে দেব। তাই বলে এই নয় যে তার সঙ্গে পুনরায় বন্ধুসুলভ আচরণ করতে হবে। চাইলে আমরা তার থেকে দূরত্ব বজায় রাখতে পারি, এটাও ঠিক। কিন্তু সে তার মতো, আমি আমার মতো। সে তার পথে, আমি আমার পথে। কিন্তু তাকে মন থেকে মাপ করে দিতে হবে। তাকে চিঠি লিখুন, মেসেজ লিখুন যে আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু কখনোই সেই চিঠি তাকে পোস্ট করা যাবে না, বা মেসেজ তাকে সেন্ড করা যাবে না। পোস্ট বা সেন্ড করা হলে নতুন করে বিতর্কের সৃষ্টি হতে পারে, পুনরায় যোগাযোগ করতে পারে। তাতে নতুন করে ঝামেলা সৃষ্টি হবার সম্ভাবনা থাকে, বিতর্কের সৃষ্টি হতে পারে। তাই মানসিক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে তাকে ক্ষমা করে দিতে হবে। একটা সময় দেখা যাবে যে সেই ব্যক্তি, সেই আত্মা পুনরায় ফিরে আসছে, কিন্তু নতুন রূপে, নতুনত্বের সঙ্গে। তাই ক্ষমা বিনা শর্তে ক্ষমা করে দিতে হবে। ঝামেলা করলে ঝামেলা বাড়ে, অশান্তি করলে অশান্তি বাড়ে, হিংসা করলে হিংসা বাড়ে। কিন্তু ক্ষমা করলে মনের নোংরা বিচার কমে গিয়ে শুদ্ধ বিচার বাড়তে থাকবে। ফলে পবিত্রতা, সুখ, শান্তি, প্রেম, ভালোবাসা, মধুরতা আপনা আপনি অনুভব হতে থাকবে। পরমাত্মা নিজে বলেছেন যে তোমরা সবাই একে অপরের ভাই, তোমরা কেউ কারো পর নও, সবার সাথে ভাইসুলভ আচরণ করো, এতেই তোমরা প্রকৃত সুখ শান্তি লাভ করবে। তাই তো নিজেদের মধ্যে কখনো ঝগড়া, মারামারি, অশান্তি, বিতর্ক করো না। কষ্ট দিলে তুমি তোমার ভাইকেই দেবে, আবার নিজেও কষ্ট পাবে। আসুন আমরা পরমাত্মার শ্রীমত অনুসারে চলি, সবাইকে ভাইরূপে দেখি, আর সবার সাথে ভাইসুলভ আচরণ করি। পরমাত্মার ছত্রছায়ায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।